এবার ফার্মগেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় 4 জন আহত হয়েছে। দর্শক, কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান এই মুহূর্তে আপনাকে সরাসরি সংযুক্ত করেছি ফার্মগেট থেকে, যেখানে রাত 10টা নাগাদ পরপর 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় বাইকে থাকা 2 আরোহী আহত হয়েছেন। পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনায় যারা ঠিক এই স্থানটিতে বাসের জন্য অপেক্ষা করছিলেন তাদের মধ্য থেকে একজন 15 বছর আরেকজন 17 বছরের শিশু আহত হয়েছে। এই মোট 4 জন আহত হয়েছে। ককটেল বিস্ফোরণের লাগাতার এই হামলার ঘটনায় এই প্রথমবার বেশ কয়েকজন আহত হয়েছে। এর আগে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের ঠিক সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সেখানে জাতীয় নাগরিক পার্টির 4 জন নেতা আহত হয়েছিলেন এবং আজ ফার্মগেট এলাকায় রাত 10টা নাগাদ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এই ককটেল বিস্ফোরণের ঘটনায় 4 জন আহত হয়েছে। এবং দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, আপনারা এই মুহূর্তে যে স্থানটি দেখতে পাচ্ছেন যেখানে একজন বাইকার দাঁড়িয়ে আছে, ঠিক এই স্থানটিতেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় এবং রাত 10টা নাগাদ যখন যানবাহনের চাপ ছিল এই সড়কটিতে, ঠিক সেই সময়টাতে হঠাৎ করেই বিকট বিস্ফোরণের আওয়াজ এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এই এলাকাটি। এবং তাৎক্ষণিক এখানে যারা উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে নিশ্চিত করেছেন বাইকে থাকা 2 জন আরোহী এখানে গুরুতর আহত হয়েছেন এবং বাসের জন্য অপেক্ষমান 2 জন যাত্রী তারা আহত হয়েছেন এবং একজন 15 বছর বয়স, আরেকজনের বয়স 17 বছর এবং এই মোট 4 জন এখানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে। এবং দর্শক, আপনাদেরকে আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে পরিচয় করিয়ে দিব এবং তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে ঘটনা কি ঘটেছিল। রাত 10টা নাগাদ যখন এই সড়কটি ব্যবহার করে শত শত যানবাহন নিজ নিজ গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে জনসম্মুখে এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটানো হয় এবং রাত 10টা নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে স্থানটিতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে, সেই স্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। রাত 10টা নাগাদ প্রথম ককটেলটি বিস্ফোরিত হয় এবং তার পরপর আরও একটি ককটেল বিস্ফোরিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এবং প্রথমে ককটেল বিস্ফোরণের যে বিকট আওয়াজ, সেই আওয়াজটি বাস অথবা ট্রাকের টায়ার পাঞ্চার হয়েছে বা ব্লাস্ট হয়েছে এমনটা মনে করলেও কিছুক্ষণের মধ্যেই আবারও আরেকটি বিকট শব্দে এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং প্রত্যক্ষদর্শীরা তখন হুড়োহুড়ি করে গিয়ে সেই স্থানে দেখতে পারেন যে সেখানে বাইকে থাকা 2 জন আরোহী তারা গুরুতর আহত হন এবং পরবর্তীতে দেখেন যে তার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা বাসের জন্য অপেক্ষমান 2 জন যাত্রী সেখানে আহত হয়েছেন এবং তারপর তাদেরকে চিকিৎসার জন্য আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং তাৎক্ষণিক সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হন। এবং এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব প্রত্যক্ষদর্শী একজনের সাথে যারা এখানে তাদের ব্যবসা পরিচালনা করেন। প্রত্যক্ষদর্শী তিনি এখানে উপস্থিত ছিলেন ঘটনার সময়ে। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে এখানে আসলে কি ঘটেছিল, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। থেকে আমরা জানতে চাই, যখন ককটেল বিস্ফোরিত হয় তখন আপনি এখানে ছিলেন, আসলে কি হয়েছিল, আপনি কি দেখেছেন একটু আমাদেরকে জানাবেন। হয়েছিল 10টা বাজে প্রথম একটা বাস গেছে, আমরা বুঝি বাসের ফুটছে হের পর 5 মিনিট পর আর একটা ফুটছে, পুরোনো পরে 4 জন আহত হয়েছে। হ্যাঁ, 4 জন আহত। আমরা এখানে আসলাম, আমার কাস্টমার আসলো দোকানে, এখানে বয়ে হয়েছে। প্রথম একটা ফুটছে, এবার দ্বিতীয়বার 5 মিনিট পরে আরো হয়েছে। এর সঙ্গে হচ্ছে আমরা গাড়ির টায়ার আছে না, টায়ার বাসটা হয়েছে। পরে এরপরে হলো পরেটা ফুটছে, এবার 4 জন আহত হয়েছে, ওই জন্য বলছে ককটেল ফুটছে। দুইটাই। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। প্রত্যক্ষদর্শী আমাদের সাথে আরো একজন রয়েছেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব। তিনিও এখানে ঘটনার সময় উপস্থিত ছিলেন। একটু আপনার কাছ থেকে জানতে চাইব, বিস্তারিত একটু আমাদেরকে জানাবেন কি দেখেছিলেন, আসলে কিভাবে বুঝলেন যে এখানে ককটেল বিস্ফোরিত হয়েছে বা সেই সময় কি দেখেছেন?
আমি এখানে আসছি খানা খাবার জন্য, প্রথম এসে খাবার লাগছি, খাওয়ার পরে কেবল প্লেটে হাতে লইছি। এর ভিতরে যে কিছু গাড়ি এখানে দমদমাট ছিল, প্রথম একটা ককটেল মারছে, মারার পরে তার 5 মিনিট পরে আর একটা মারছে। তার বাইকের থেকে একজন পড়ে গেছে, আর 2টা বাচ্চা ছিল, 8টা লোক আহত হয়েছে, মোট টোটাল 4টে লোক আহত হয়েছে। তার কিছুক্ষণ পরে সেনাবাহিনীর যে পুলিশের যে র্যাবের লোকের যে র্যাব চলে গেছে, পুলিশও চলে গেছে, সেনাবাহিনীর লোক ছিল, থাকার পরে কিছু জিজ্ঞাসাবাদ করার পরে তারাও চলে গেছে। এটা আর কি আমি বিস্তারিত দিচ্ছি। একজন না হয়েছে, আমি ওখানে এনে ব্যান্ডেজ করছি, করার পরে তারা নিয়ে মেডিকেলে গেছে, মেডিকেলে তারপরে পরে আবার আরেকজন নিয়ে এসেছে, আনার পরে মোট টোটাল 4 জন গেছে। হ্যাঁ, 4 জন। একজন প্রায় আমার বয়সে হবো 30-30-এর মধ্যে হবো, আর একজনের বয়স প্রায় 40-এর। ওরা তো বাচ্চা বলামান 15 কি বা 16 এরকম। বাচ্চা বলামান। একটু আমাদেরকে বলবেন যে আসলে তারা যারা আহত হয়েছে তাদের আসলে কি কি ক্ষতি হয়েছে, আপনি কি কি দেখেছেন একটু বলবেন। তোর মাথার ভিতরে পড়ছে, তোর হাতে পড়ছে, তোর পায়ে পড়ছে, স্টেশন আছে। আর বেশিরভাগে আহত ওইজন একজন গাড়ির ভিতরে পড়ছে, ওর বেশিরভাগে আহত হয়েছে, ওরা মেডিকেল নিয়ে গেছে। কোন মেডিকেল নিয়ে গেছে এটা চলে জানি না আমরা। এই যে যারা দুজন শিশু 15-16 বছরের যারা আহত হয়েছে তাদের কি অবস্থা হচ্ছে? মানে হ্যাঁ করে লয়ে গেছে সরাতি হাসপাতালে, মেডিকেলে সরাতিতে। খুবই বেশি হয়েছে। হ্যাঁ, ওদের বেশি হয়েছে। একটা ককলের একটা জিনিসটা ইয়াটা আছে না, ওটার যেদিকে লাগছে এদিকে ক্ষত হয়েছে না, ওই ক্ষতর ভিতরে কি ব্যালেট করতেছে না, এই জন্য নিয়ে গেছে সেন্টি কইরা। আচ্ছা, ঠিক আছে বাবা। দর্শক, আমরা কথা বলছিলাম ফার্মগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় 4 জন আহত হয়েছিলেন, সেই বিষয়টাই আমাদের সামনে তুলে ধরছিলেন 2 জন প্রত্যক্ষদর্শী। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ফার্মগেট এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান, এবং এই মুহূর্তে একটি শান্ত পরিবেশ ফার্মগেট এলাকায় বিরাজ করছে। দর্শক, আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম ফার্মগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার সর্বশেষ। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।